মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে বারুদের গন্ধ। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের উপর যদি কোনো হামলা হয় তবে পাল্টা আঘাত আসবে সরাসরি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে দিচ্ছেন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। বুধবার রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেছেন এসব কথা। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী তেহরান এখন ধরে নিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। এখন প্রশ্ন শুধু সময় ও পরিসর। নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, এই সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান ইতিমধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ পুরো অঞ্চলের দেশগুলোকে দিয়েছে সতর্কবার্তা। বার্তাটি ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে তবে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোও থাকবে না নিরাপদে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এই উত্তেজনার পটভূমিতে রয়েছে ইরানের ভেতরের ভয়াবহ অস্থিরতা। অধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা 2600 কাছাকাছি পৌঁছেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ধর্মীয় নেতৃত্বের জন্য এটিকে দেখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হলেও হতাহতের সংখ্যা যে দ্রুত বাড়ছে সে বিষয়ে নেই কোনো দ্বিমত। তেহরান মনে করছে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। সেই কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে স্থগিত করা হয়েছে সরাসরি যোগাযোগ। কূটনীতির দরজা বন্ধ হওয়ায় আরও বেড়েছে সংঘাতের ঝুঁকি। এদিকে ইসরায়েলও বাড়াচ্ছে প্রস্তুতি। দেশটির একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরানের শাসন ব্যবস্থার পতন বা সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে অবহিত করা হয়েছে। স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে গেল বছরে সে 12 দিনের সংঘাতের কথা, যখন ইরান ও ইসরায়েল সরাসরি জড়িয়েছিল লড়াইয়ে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ভাষা ক্রমেই হচ্ছে কঠোর। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। তিনি ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়ার ও সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছেন সহায়তা আসছে। হাওলাদার শামীম, RTV।